সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সেভেন কালার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওর বিষয় হলো পাম্প কন্ট্রোল। তা আমরা অনেকেই আমাদের যে পাম্প মোটরটি থাকে সেটা নিয়ে বিভিন্ন সময় সমস্যায় পড়ি। যেমন আমাদের ট্যাঙ্কি ভরতে যে সময় লাগে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়। দেখা যাচ্ছে যে কারোর যদি 1 ঘন্টা সময় লাগে, সেই ব্যক্তি মোটর সুইচ অন করার পরে ঘড়ির দিকে তাকিয়ে থাকে কখন 1 ঘন্টা হবে। তো এই সমস্যা সমাধানের জন্য আমার এই ছোট সার্কিটটি এটা যেভাবে করা হয়েছে, এটি আপনারা কাজ করলে এই ঘড়ির টাইম ধরে রাখা লাগবে না। আপনারা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দিলে মোটরটি অফ হয়ে যাবে এবং পুনরায় যদি অন করা লাগে সেক্ষেত্রে সুইচ চেপে অন করতে হবে। যদি বিদ্যুৎ চলে যায় সেই ক্ষেত্রেও পুনরায় সুইচ চেপে আবার অন করতে হবে। আপনার চাহিদা মতো এগুলো বানানো যাবে, তবে আমি যেটা বানিয়েছি আশা করি এটা আপনাদের চাহিদা পূরণ করবে। চলুন আগে কাজটি দেখা যাক, তারপরে আমি ডায়াগ্রাম বুঝিয়ে দেব এবং কাজটি সব করে দেব। তো এই মুহূর্তে কাজটি করা আছে। আমি সাপ্লাই লাইন অন করলাম। এখানে দুটো সুইচ আছে পুশ বাটনে, একটি স্টপ আর একটি হলো স্টার্ট। তার যেহেতু এটি এখানে একটি টাইমার আছে দেখেন, তো টাইমারটি মিনিটে টাইমার নিয়েছি। কারণ সাধারণত আমাদের যে ট্যাঙ্কিগুলো থাকে এগুলো পানি ভরতে আধা ঘন্টা, 40 মিনিট বা 45 মিনিট এই ধরনের টাইম লাগে। তাই এত সময় ধরে আমি এটা দেখাবো না, আমি অল্প সময়ের জন্য এটা দেখাবো, জাস্ট অল্প সময়ের জন্য। এজন্য আমি টাইম কম রাখলাম। তো এখন আমি এটা অন করছি। অন করলে মোটরটি অন হবে এবং যে সময় আছে সময় পরে যখন এই টাইমারের এখানে অফ হবে তখন সেটা অফ হয়ে যাবে এবং টাইমারটি নিজেও কিন্তু অফ হয়ে যাবে। তো আপনারা দেখছেন মোটরটি চালু হয়েছে, যদিও ভিডিওতে একটু নয়েজ হচ্ছে মোটরের কারণে, কিন্তু অল্প সময় পরে এটা আর হবে না। আপনারা সঙ্গে থাকুন। এই যে টাইমারটা দেখছেন আপে চলে গেল এবং সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত লাইন চলে গেছে। এখানে বিদ্যুৎ সাপ্লাই আছে কিন্তু টাইমারটি অফ হয়ে গেছে সম্পূর্ণ, ম্যাগনেটিক কন্ডাক্টরটি সম্পূর্ণ অফ হয়ে গেছে। এবং এইটা যদি আমরা দেখি যে যদি বিদ্যুতের সুইচ যদি আমরা অফ করে দিই সেই ক্ষেত্রে দেখায় যে আমি এটা অন করছি, একটু টাইমটা বাড়িয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। এত টাইম তো আমরা অপেক্ষা করব না, আমরা বিদ্যুতের সুইচটি অফ করে দিব, ঠিক আছে? তো আমি বিদ্যুতের সুইচটি অফ করে দিচ্ছি। তো দেখেন সুইচটি অফ করে দেওয়ার কারণে আমাদের মোটরটি বন্ধ হয়ে গেছে। এখন যদি আমি এটা চাপি কাজ করবে না, কারণ এখানে তো বিদ্যুতের সুইচ আমি এই মুহূর্তে অফ রাখছি। এখন আমি বিদ্যুতের সুইচটি অন করে দিলাম। তো অন করে দিলেও দেখেন যে আমাদের এটি অন হচ্ছে না, কারণ পুনরায় সুইচটি আবার চাপতে হবে, না হলে হবে না, ঠিক আছে? তো আমি আবার সুইচটি চাপলাম। তো সুইচটি চাপলে আবার অন হয়ে গেল। এখন যেহেতু অনেক বেশি টাইম আছে তাই আমি ইচ্ছা করে টাইমটি কমিয়ে দিলাম। তো আশা করি বুঝছেন যে এটি কাজ হচ্ছে। তারপরও এখানে একটা অফ সুইচ রাখা হয়েছে, যে যেহেতু মানে আমরা এটা যদিও কোনো কারণে অফ করতে হয় সেজন্য আমরা এটা রাখছি। তা সার্কিটটা আমরা দেখালে আপনাদের আশা করি ভালো লাগবে। তো ভিউয়ার্স, ডায়াগ্রামটা দেখে নেন। তো এখানে দেখেন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের যে মোটর কানেকশনের জন্য যে পয়েন্টগুলো এখানে, সেগুলো 6টি পয়েন্ট এখানে আছে, অর্থাৎ 3টি লাইন ইন করবে, 3টি লাইন আউট হওয়ার জন্য। যেহেতু এখানে আমরা সিঙ্গেল ফেজ একটি পাম্প ব্যবহার করছিলাম সেহেতু এখানে আমি একটা লাইন ফাঁকা রাখছি। তো দেখেন এই যে ফেজ স্টারটি এখানে আসছে, নিউট্রালটাতে এখানে আসছে। যখন এটি আমাদের এই কন্ডাক্টরটি অন হবে, কয়েলটি লাইন পাবে, তখন অন হবে। অন হলে এটি এনসি হয়ে যাবে, ওকে? আর যদি এটি লাইন না থাকে তাহলে এটি এনওই থাকবে, নর্মালি অফেন থাকবে। তো দেখেন এখান থেকে আমি নিউট্রালটা আগে দেখাই যে এখান থেকে লাইনটি এসে এই যে রিলে কয়েলে চলে গেছে এবং টাইমারে 2 নম্বর গেছে। আমরা চাইলে 7ও দিতে পারতাম ঘুরিয়ে। এরপর দেখেন যে আমাদের ফেজ লাইনটি, এখান থেকে ফেজ লাইনটি এসে প্রথমে আমি স্টপ সুইচের এনসি ব্যবহার করছি। এনসির অপর প্রান্ত থেকে বের হয়ে এসে স্টার্ট সুইচের এনওর প্রান্তে লাগছে। তো এখান থেকে সোজা এনওর অপর প্রান্ত থেকে বেরিয়ে সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের কোয়েলে A1 এ লাগিয়েছি।
আর এদিকে স্টপ এবং স্টার্টের মাঝে যে তারটি সংযোগ ছিল সেখান থেকে লাইনটা নিয়ে আসে টাইমারের একটি এনসি ব্যবহার করছি। আপনাদের সুবিধার্থে আমি এটার পয়েন্টও লিখে দিই। তো এখানে আমি 8 এবং 5 এই দুটো টার্মিনাল ব্যবহার করছিলাম। আপনারা চাইলে X4ও ব্যবহার করতে পারেন। সেখান থেকে বের হয়ে একটি এনো ম্যাগনেটিক কন্ডাক্টরের একটি এনোতে গেছে। এনোর অপর প্রান্ত থেকে বের হয়ে দুটি টার্মিনাল হয়েছে। একটি এসে কয়েলের A1 প্রান্তে চলে আসছে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের, আর অন্যটি যে আমাদের টাইমারের পাওয়ার, যে পাওয়ার 7 নম্বরে গেছে। তো এটাই আসলে সার্কিট ছিল। এই সার্কিটটিতেই আমরা যে টাইম সিলেক্ট করে দেব এটা সেভাবে কাজ করছে। তো এখন আমরা সার্কিটটি মিলাবো বা সার্কিটটি করব। ভিউয়ার্স, প্রথমত আমি সাপ্লাই লাইনটা একটা 2 পিন প্লাগ থেকে নিয়ে আসছিলাম। আপনারা চাইলে এখানে সার্কিট ব্রেকার থেকে নিয়ে আসবেন, কারণ মোটরের অনুযায়ী এটা নির্ভর করবে। তারপরে সেটি নিয়ে এসে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরে লাগিয়েছি। তো এখানে দেখেন যে আমরা এই যে 2 টার্মিনাল লাগিয়েছিলাম, আর এর সাথে অন্য যে কন্ট্রোলিংটা আমি পরে বোঝাচ্ছি, ঠিক আছে। তো অন্য প্রান্ত থেকে লাইন দুটো বের হয়ে আমাদের মোটরে চলে গেছে, মোটরটি চালানোর জন্য যা দরকার। অর্থাৎ মোটরের ভিতরে কিন্তু সেখানে ক্যাপাসিটর সহ কানেক্টেড আছে, বাট এখানে ফেজ আর নিউট্রাল যেটা দরকার ছিল সেটা চলে গেছে। ওকে, এটা খুলে গেছে, আমি লাগিয়ে নিই। এখন আমি কন্ট্রোলিংটা দেখাচ্ছি। তো দেখেন এখানে কন্ট্রোলিং করার জন্য আমাদের এই ম্যাগনেটিক কন্ট্রোলের যে কয়েল আছে, সেই কয়েলে দুটো টার্মিনাল A1 এবং A2 লেখা আছে। A1 এবং A2 লেখা আছে। ওকে, তো আমি এখান থেকে দেখেন যে এটা হলো নিউট্রাল তার। তো নিউট্রাল তারটি এখানে আমাদের কয়েলের এক প্রান্তে লাগাই দিলাম, এবং সেখান থেকে নিউট্রালটা নিয়ে আমাদের টাইমারে, এই যে টাইমারে আমি লাগিয়ে দিয়েছি, টাইমারে 2 নম্বর পিনে লাগিয়ে দিয়েছি। ওকে, এরপরে আমাদের যে ফেস লাইনটি ছিল, এই যে ফেস লাইনটি আমি একটু ডায়াগ্রামের সাথে আপনাদের মিলিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এখান থেকে দেখেন নিউট্রালটি এসে আমাদের কয়েলের একটা প্রান্তে গিয়েছিল, এবং এখানে টাইমারের আরেকটি প্রান্তে, পাওয়ারের যে 2 প্রান্তে গিয়েছিল। এখানে আমাদের অবশ্য আমি এখানে ঘুরিয়ে দিছি আর কি, A1 এ দিছি, এটা A2 তে দিছি, এটা কোনো সমস্যা না, কয়েলের 2 প্রান্তে ঘুরতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের ফেজটি আসলো, এই যে এখান থেকে আমাদের যে পাওয়ার মূল ফেজটি আসছিল সেখান থেকে এসে স্টপ সুইচের এনসি উপরে এক প্রান্তে লাগছে, সেখান থেকে এনসির অপর প্রান্ত থেকে বের হয়েছে, বের হয়ে এখান থেকে বের হয়ে এসে, এই যে বের হয়ে এসে আমাদের স্টার্ট সুইচের নিচেই এনোতে লাগছে, ঠিক আছে। তো এনোতে যখন লাগছে, এনোর অপর প্রান্ত থেকে সরাসরি এসে, অপর প্রান্ত থেকে সরাসরি এসে এই যে কয়েলে লাগছে। তো আমরা আরেকটা সার্কিটের সাথে মিলাই নেই। তো দেখেন যে যা দেখাচ্ছিলাম, যে প্রথমে ফেজটি এসে স্টপ সুইচে লাগছে, এই যে স্টপ সুইচে লাগছে এনসিতে। তো স্টপ সুইচের এনসি হতে বের হয়ে স্টার্ট সুইচের এনোতে নিচের দিকে লাগছিল, ঠিক আছে। আর এই উপরে পার্ট সরাসরি এসে যে কয়েলের এক প্রান্ত, এ পর্যন্ত আমি দেখিয়েছি। এরপরে এই যে দুটোর মাঝখান থেকে যেটা আসছে এটা দেখাবো। এরপরে দেখেন যে আমাদের এই যে দুটোর মাঝখান থেকে বলতে আমাদের স্টপ সুইচ আর স্টার্ট সুইচের মাঝে যে তারটি সংযোগ, এই যে তারটি, এই তারটির সাথেই আমরা এই যে লাইনটি নিচ্ছি, এই যে লাইনটি, এই লাইনটি। তো এই লাইনটি এসে এই যে আমাদের টাইমারের এনসি হয়েছে, টাইমারের এনসি হয়েছে, এনসি হয়ে এসে ম্যাগনেটিক কন্ডাক্টরের একটি এনো হয়েছে, সেই এনো হয়ে তারপরে ম্যাগনেটিক কন্ডাক্টরে কয়েলে গেছে। তো এটাই কিন্তু এখানে ছিল, যে দেখেন এখান থেকে লাইনটি আসছে মাঝখান থেকে এসে এই যে আমাদের টাইমারের 8 এবং 5 পিনের এনসি হয়ে তারপরে ম্যাগনেটিক কন্ডাক্টর এনো হয়ে এখান থেকে তারপর ফিরে কয়েলে গেছে। এখান থেকে যখন গেছে তখন কিন্তু এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর এই জায়গা থেকে আরেকটি লাইন এসে টাইমারের 7 এ পাওয়ার দিছে। ওকে, তো সেটাও আমরা দেখে নিই যে টাইমারের 7 এর পাওয়ারটি কোথা থেকে আসছে। তো এই যে টাইমারের 7, তো টাইমারের 7 এর পাওয়ারটি দেখেন আমি যে তারটি টেনে নিয়ে যাচ্ছি। তো সেটি দেখেন যে এই যে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের এই কয়েলটি যে ফেজ, এই যে এখানে এনো থেকে আসছে, যেটা আসলে এই যে কয়েলের সাথে যুক্ত আছে। তো এখানে আমি ডায়াগ্রামে এটি করেছিলাম। ওকে, এই যে
সংযুক্ত আছে। তো আশা করি আপনারা কাজটি সবাই করতে পারবেন। তো আমি কাজটি শুধু মিলিয়ে দিলাম এবং ডায়াগ্রাম সহকারে বুঝিয়ে দিলাম এবং কাজটি প্র্যাকটিক্যালে করেও দেখালাম। তো আশা করি কাজটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো সমস্যা থাকলে কমেন্টস করুন এবং ভিডিওটি যদি মনে হয় যে ভালো বা অন্যদের শেখানো যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটি শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।